আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ইউনিট হচ্ছে ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের সমস্যা, লেসন 1 দ্য ফেরি বোট। ফেরি নৌকা বা ফেরি বোট, এটা হচ্ছে আমাদের এই লেসনের নাম। লুক এট দ্য পিকচার এন্ড আনসার দিস কোশ্চেনস। ছবিটি দেখো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। একটা ছবি দেখতে পাচ্ছি, কিছু মানুষ নৌকা করে, অনেকগুলো মানুষ নৌকা বোঝাই হয়ে পার হচ্ছে। এটা হচ্ছে ছবি। তা আমরা এখানে কোশ্চেন আনসার যদি দেই, হোয়ার ক্যান উই ফাইন্ড দিস কাইন্ড অফ বোট? এই ধরনের নৌকা কোথায় দেখা যায়, সাধারণত কোথায় দেখতে পাই আমরা? এটা হচ্ছে আনসার হচ্ছে দিস টাইপ অফ ট্রেডিশনাল উডেন বোট অফেন কল্ড এ কান্ট্রি বোট ক্যান বি ফাউন্ড ইন মেনি রিভারাইন এরিয়াস অফ বাংলাদেশ। এই ধরনের ঐতিহ্যবাহী কাঠের নৌকা, যা প্রায়ই কান্ট্রি বোট নামে পরিচিত, বাংলাদেশের অনেক নদীবাহিত এলাকায় দেখা যায়। হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রস এ রিভার? নৌকা মাঝি কেন যাত্রীদের নদী পার করে? এর আনসারটা হচ্ছে the boatman carries passenger across the river because it's necessary form of transportation. এটা হচ্ছে মাঝি নদীর এক পার থেকে অন্য পারে যাত্রী পারাপার করে কারণ এটি একটি প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা। Rivers often divide communities and these boats provide a vital link for people to travel between villages, access market, schools or other essential services. নদীগুলি প্রায়ই জনপদকে বিভক্ত করে এবং এই নৌকাগুলো গ্রাম গ্রামের মানুষের যাতায়াত, বাজার, স্কুল ও অন্যান্য জরুরি পরিষেবার সংযোগ প্রদান করে। Why do people use country boats? মানুষ কেন দেশি নৌকা ব্যবহার করে? আনসার হচ্ছে people use country boats for several reasons. মানুষ এই ছোট নৌকাগুলো ব্যবহার করে অনেকগুলো কারণে। সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গুডস। যদি আমরা বলি প্রথমে, যে মানুষ এখানে হচ্ছে পণ্য পরিবহনের জন্য প্রথমত ব্যবহার করে থাকে। সেটা যদি বলি, these boats are also used to transport goods such as agricultural product, livestock and other supplies. এই নৌকাগুলো কৃষি পণ্য, গবাদি পশু এবং অন্যান্য সরবরাহ পরিবহনের জন্য ব্যবহৃত হয়। Necessary for daily life. For many people that live close to the rivers, boats are needed for daily activities such as fishing and traveling to their farmlands. অনেক মানুষের জন্য যারা নদীর আশেপাশে বসবাস করে, তাদের দৈনন্দিন কার্যক্রম যেমন মাছ ধরা এবং কৃষি জমিতে যাওয়ার জন্য নৌকা প্রয়োজন হয়। বি নাম্বার অ্যাক্টিভিটি হচ্ছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। নিচে যে টেক্সট আছে, প্যাসেজ আছে, সেটা পড়ে এবং সেগুলোর প্রশ্নগুলোর উত্তর দাও। Is there anybody here who has ever crossed a river by a country boat? এখানে এমন কি কেউ আছে যে কখনো দেশি নৌকা নদী পার হয়েছে? I have, teacher, said Jamil, and I clearly remember what happened in that journey. আমি গিয়েছি স্যার, জামিল বলল, এবং আমি স্পষ্টভাবে মনে করতে পারি সেই যাত্রা কি ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. তুমি কি আমাদের বলতে পারবে কি ঘটেছিল সেদিন? শিক্ষক জিজ্ঞেস করলো। ওকে টিচার, ঠিক আছে স্যার। It happened when I was in class 6. এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। On a weekly bazaar day, people are coming back with their shopping bags and basket in hands, on shoulders and heads. সাপ্তাহিক বাজারের দিনে লোকেরা তাদের বাজারের ব্যাগ এবং ঝুড়ি হাতে, কাঁধে এবং মাথায় নিয়ে ফিরছিল। They had to cross the river. It was not a big river. তারা নদী পার হতে চেয়েছিল, এটি বড় নদী ছিল না। There was a ferry boat plying on the river. The boat could cross it in 8 to 10 minutes. নদীতে একটি ফেরি নৌকা চলাচল করছিল। নৌকাটি 8 থেকে 10 মিনিট পার হতে পারত। It was just after sunset. The weather was getting bad. এটি সূর্যাস্তের পরপরই ছিল। আবহাওয়া খারাপ হতে শুরু করছিল। The wind started blowing from the northeast. Black clouds were moving fast in the sky. বাতাস উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে শুরু করলো। আকাশে কালো মেঘ দ্রুত চলছিল। Everybody was trying to get into the boat. সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল। Nobody, no more, please wait, shouted the boatman, but nobody listened to him. আর নয়, দয়া করে কেউ আর নৌকায় উঠবেন না। নৌকা মাঝি চিৎকার করলো, কিন্তু কেউ তার কথা শুনলো না। মানে অনেক মানুষ উঠে গেছে এখন নৌকায়, বলতেছে আর প্লিজ আর কেউ উঠেন না আর কেউ। What happened then, Jamil? asked Rumi.
তারপর কি ঘটলো জামিল? রুমি জিজ্ঞেস করলো। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল। অনেক বেশি মানুষ থাকায় নৌকাটি নদীর মাঝপথে ডুবে গেল। জামিল উত্তর দিল, ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন, আস্কড দ্য টিচার। ও না, আরে না, কি ঘটলো তারপর? শিক্ষক জিজ্ঞেস করলো। থ্যাংক গড দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, কোনো প্রাণহানি ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়াম টু দ্য আদার সাইড। সব যাত্রী সাঁতার কেটে নদীর অন্য পাশে চলে গেল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ এস ওয়েল, সল্ট অ্যান্ড মিল্ক, সেড জামিল। কিন্তু তাদের মধ্যে কয়েকজন তাদের বহন করা জিনিসপত্র যেমন তেল, লবণ এবং দুধ এগুলো হারিয়ে ফেললো। জামিল বলল, ওয়ার ইউ অন দ্য বোট, আস্কড দ্য টিচার। তুমি কি তখন নৌকায় ছিলে? শিক্ষক জিজ্ঞেস করলো। No, no, teacher. Seeing the boat overcrowded, I waited for the next boat, replied Jamil. না স্যার, নৌকাতে যখন অতিরিক্ত ভিড় হয়ে গেল, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করছিলাম। জামিল উত্তর দিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তুমি সঠিক কাজ করেছো জামিল। কোশ্চেন্স। এখন আমরা এখানে কিছু দেখতে পাচ্ছ, কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। আমরা এই এমসিকিউ কোশ্চেনগুলো উত্তর দিব। এখানে দেখো, তোমার কাছে আশা করি বইটা আছে, বইতে সঠিক উত্তরগুলো লিখে নিতে পারো। এ ফেরি বোট ওয়াজ ফ্লাইং অন দ্য রিভার। একটি ফেরি নৌকা নদীতে চলাচল করছিল। হিয়ার ফ্লাইং মিন্স, এখানে ফ্লাইং বলতে কি বোঝাচ্ছে? আনসার হচ্ছে ট্রাভেলিং অ্যালং এ রুট, নির্দিষ্ট পথে চলাচল করা মানে হচ্ছে ফ্লাইং। হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। সবাই কেন নৌকায় উঠতে চেষ্টা করছিল? এটার আনসার হচ্ছে বিকজ ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টর্মি ইভিনিং। এটি একটি অন্ধকার এবং ঝড়ো সন্ধ্যা হতে চলছিল, মানে চারপাশে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এই কারণে সবাই তাড়াতাড়ি নৌকায় উঠে যাচ্ছে যেন নৌকা করে পার হয়ে যেতে পারে। দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ, মাঝি লোকজনকে অপেক্ষা করতে অনুরোধ করলো কারণ। আনসার হচ্ছে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল। নৌকাটিতে ইতিমধ্যে অনেক বেশি লোক উঠে গেছিল। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক। অনেক বেশি লোক থাকার কারণে নৌকাটি ডুবে গেল। হিয়ার দ্য ফ্রেজ অন বোর্ড মিন্স অন দ্য বোট। অন বোর্ড বলতে এখানে নৌকার উপরে বোঝাচ্ছে। দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস, দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট, কোনো প্রাণহানি ঘটেনি। এই বাক্যটিতে আমাদেরকে কি বলে? নোবডি ডাইড মানে কেউ মারা যায়নি। দ্য বোট ওয়াজ ওভার ক্রাউডেড। নৌকাটিতে অতিরিক্ত ভিড় ছিল। হিয়ার ওভার ক্রাউডেড মিন্স দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল। নৌকাটি আর কোনো লোক নিতে সক্ষম ছিল না। সি নাম্বারে কিছু কোশ্চেন আছে, আমরা দেখি। হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল অর নো প্যাশেন্স হোয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং। যখন ফেরি নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল, তখন কিছু মানুষের ধৈর্য কম বা একেবারেই ছিল না কেন? Some people had little or no patience because they were in hurry to cross the river before the storm worsened. কিছু মানুষের ধৈর্য কম ছিল কারণ তারা ঝড় আরো খারাপ হয়ে যেতে পারে, সেই কারণে নদী পার হতে চাচ্ছিল তাড়াতাড়ি। They were carrying shopping bags and essential items and did not want to be delayed. তারা বাজারের ব্যাগ এবং প্রয়োজনীয় জিনিসপত্র বহন করছিল এবং দেরি করতে চায়নি। Their urgency made them ignore the boatsman's warning, leading to overcrowding and the boat sinking. তাদের তাড়াহুড়ো মাঝির সতর্কতা উপেক্ষা করতে বাধ্য করে, ফলে নৌকাটি অতিরিক্ত ভিড়ে ডুবে যায়। No more, please wait. Who said this? Explain in 2 to 3 sentences. আর কেউ উঠবেন না, অনুগ্রহ করে অপেক্ষা করেন। এটি কে বলছিল? 2-3 বাক্যে ব্যাখ্যা করো। The boatman said this when he saw too many people trying to get into the boat. মাঝি এটি বলছিল যখন সে দেখলো যে নৌকায় অনেক লোক উঠতে চেষ্টা করছে। He was warning them that the boat had already reached its capacity and could not carry more passengers safely. তিনি তাদের সতর্ক করছিলেন যে নৌকাটি ইতিমধ্যে তার ধারণ ক্ষমতা পূর্ণ করেছে এবং আর বেশি যাত্রী নিরাপদে বহন করতে পারবে না। However, the people did not listen to him, which ultimately led to the boat sinking in the middle of the river. তবে লোকেরা তার কথা শুনেনি, ফলে শেষ পর্যন্ত নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। আরো কিছু কোশ্চেন আছে, আমরা দেখবো এখন। If you have too many passengers at a bus or train station, what may happen? যদি বাসে বা ট্রেনে অনেক বেশি প্যাসেঞ্জার হয়ে যায় তাহলে কি ঘটতে পারে? আনসার হচ্ছে this can lead to long queues.
delays or even accident due to excessive pushing or rushing। যে একটা যখন দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে, যদি দীর্ঘ লাইন আমরা দেখতে পাই বাস বা ট্রেনে, তখন অতিরিক্ত ধাক্কাধাক্কি হয়, তাড়াহুড়োর কারণে দুর্ঘটনা ঘটতে পারে। 2 নম্বরটা হচ্ছে if we have too many people in a village or town or city what will happen। যে যদি গ্রামে বা শহরে নগরে অতিরিক্ত মানুষ থাকে তাহলে কি করতে পারে। আনসার হচ্ছে if there are too many people in village town or city overpopulation will cause various problem। মানে অতিরিক্ত জনসংখ্যার কারণে বিভিন্ন প্রবলেম হবে, যেমন there will be a shortage of food water housing and health care facilities। খাদ্য পানি বাসস্থান এবং স্বাস্থ্য সংকট দেখা দেবে। Traffic congestion and pollution and unemployment will also increase, making life difficult for residents। যানজট, দূষণ এবং বেকারত্ব বৃদ্ধি পাবে, যা বাসিন্দাদের জীবন কঠিন করে তুলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। ক্লাসটা একটু দ্রুতই নিলাম এই কারণে যে যেহেতু উচ্চারণ আছে এবং অর্থ আছে, তোমাদের বুঝতে সহজ হবে আশা করি। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।